look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? আমি আজকে নতুন একটা জায়গায় চলে এসেছি, গ্যাংটকে এসেছি। আমি আজকে ব্রোজ হোমস অ্যান্ড রিসর্টের প্রপার্টিতে আছি, ব্রোজ হোটেলে আছি। প্রপার্টিটা খুব সুন্দর, ভীষণ ভালো লেগেছে আমার। বাকিটা তোমাদের ভিডিও আমি কাল করব, মানে দেখাবো তোমাদের, এই ভিডিওতেই দেখতে পাবে। তোমাদের রুমগুলো দেখাবো, হোটেলটা কেমন দেখাবো, সবটাই দেখাবো। এই হচ্ছে আমাদের রুম গ্যাংটকে, আর এই হচ্ছে আমাদের বেড। বেডের পাশে দুদিকে দুটো সাইড টেবিল, এখানে টেলিফোন আছে, ওখানে ড্রেসিং টেবিল আছে যেটা মেয়েদের জন্য ভীষণ প্রয়োজনীয়, আর ওপরে লাইটেরও ভালো ব্যবস্থা রয়েছে। এখানে পর্দা, এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, বেশ বড় সড়ই, এই যে এতটা বড়। তার পাশেই রয়েছে টিভি, ওখানে রয়েছে একটা টেবিল উইথ চেয়ার, ইলেকট্রিক কেটেল, গ্লাস, জার সবই রাখা আছে। এখানে প্লাগ পয়েন্ট সব করা আছে, চার্জের কোনো সুবিধে হবে না। লাইটেরও ব্যবস্থা ভীষণ সুন্দর। এবার দেখাই তোমাদের বাথরুমটা। হচ্ছে বাথরুম, এটাও বেশ ক্লিন, ভীষণ ভালো। গিজার রয়েছে বাথরুমে, আয়না, তার সাথে লাইট রয়েছে, বেসিন, এখানে সব রকম ভালো ব্যবস্থাই রয়েছে। মানে রুম যতটাই সুন্দর ততটাই বাথরুমও সুন্দর। একটা ভালো জিনিস এখানে ব্রোজ কিচেনের, মানে এই হোটেলের মেনু কার্ড রয়েছে, এখান থেকে এক্সট্রা যার যেটা পছন্দ সেটা অর্ডার করে এক্সট্রা তার জন্য বিল পে করে খাবার খেতেই পারে। তো সেই মতো আমরা অর্ডার করে নিয়েছিলাম এখানে এই দুটো আইটেম আমাদের পছন্দ মতো আমরা অর্ডার করেছিলাম, যেটা কিন্তু প্যাকেজে নয়, এটা আমরা এক্সট্রা পে করে অর্ডার করেছি। তো বলে রাখি যে এই সুবিধাগুলো কিন্তু এখানে রয়েছে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। চা দিয়ে চলে গেছে, চা খাবো, চা খেয়ে রেডি হব, কারণ আজকে যেতে হবে ছাঙ্গু বাবা মন্দির। তো রেডি হয়নি কথা না বলে, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাব ছাঙ্গু বাবা মন্দির এগুলো ঘুরতে। তো ঘোরার ওখানে ভিডিও করবো, কেমন আনন্দ করলাম সব তোমাদের দেখাবো, তাহলে সাথে থাকো। টাটা। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking. তো আমরা এবার এগিয়ে চলেছি ছাঙ্গুর দিকে, ছাঙ্গুর জন্য বেরিয়ে পড়েছি। জাস্ট আগে ভিউটা দেখাই, তোমাদের সাথে ভিউটা শেয়ার করি। অপূর্ব সুন্দর ভিউ, ভীষণ সুন্দর, ওয়েদারও ভীষণ সুন্দর। চলো তাহলে এখনকার জন্য রাখি, আবার ওপরে পৌঁছে, মানে ছাঙ্গু পৌঁছে তোমাদেরকে দেখাবো। Jump in your car and we drive to the beach. The sun was setting, it was just you and me. Wind in my hair and the sand in my shoes. Could have chosen anyone but I choose you. Hop back in. আমরা আছি ছাঙ্গু লেকে। তো ছাঙ্গু লেকে খুব একটা বরফ পড়েনি, ডিসেম্বর অনুযায়ী ভীষণই লাইট বরফ, কিন্তু ঠান্ডা বেশ ভালোই ঠান্ডা আছে। ভিড়, যেহেতু ডিসেম্বর মানে একদম সিজন টাইম, আর আমার একটু শরীরটা খারাপ করছিল, তাই গাড়িতে এসে বসেছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার পাশের পাহাড়ে এরকম টাইপেরই হালকা ছিটে ফোটা বরফ পড়েছে, সেরকমভাবে বরফ পড়েনি। বলে রাখি বেশ ভালোই ঠান্ডা, মানে আমাকে দেখতে পাচ্ছি আমি জ্যাকেট পরার প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাত ফাত ফ্রিজ হয়ে যাচ্ছে মনে হয়, এতটাই ঠান্ডা। তো সেইভাবে তোমরা প্রিপারেশন নিয়ে আসবে। এই হচ্ছে গিয়ে ছাঙ্গু লেক। জানি না রে, ছাঙ্গু লেক, এইটা হচ্ছে লেক পুরো জমে রয়েছে, আর এই হচ্ছে ছাঙ্গু লেকের চারিপাশটা, প্রচুর জন এখানে, প্রচুর জন এখানে। বলে রাখি এখানে ইয়াক রাইড হয়, ইয়াকের সঙ্গে ছবি তোলা, ঘোরা সবটাই হয়। এসেছি তাই প্রচুর ঠান্ডা।
ঠান্ডা, বাট সেরকম বরফ পড়েনি। দেখতেই পাচ্ছ ছিটে খাটে বরফগুলো পড়ে আছে, হালকা বরফ পড়ে আছে। এই হচ্ছে আমার পেছনে লেক, পুরো লেকটা জমে রয়েছে। আর এই হচ্ছে আমি, হচ্ছে এই সবাই, এই হচ্ছে সবাই। এটা একটু তাকাই দিকে, তাকা দেবাবতী, তাকাও। একটা জিনিস তোমাদের দেখাই, এখানে ওই যে দেখছো দূরে এই জায়গাটা, জুম করে দাঁড়াও, এই জায়গাটা থেকে রোপওয়ে হয়। এই গেটটা দিয়ে ঢুকে, মানে লেকটা ওই পাশটাতে, তারপরে গেটের পাশ দিয়ে ঢুকে কিন্তু ওখানে গিয়ে রোপওয়ে হয়। তারপর ভালো করে ছাঙ্গুটা ঘুরে নিয়ে হোটেলে ব্যাক করে লাঞ্চে বসে পড়লাম। এই হচ্ছে দিনের মেনু। আমি যেহেতু স্যাটারডে ভেজ খাই, তাই আমার ভেজ মেনু ডাল, ভেজ ফুলকপির তরকারি, এদিকে বেগনি, পাঁপড় ভাজা, আর তাদের রয়েছে সবার চাটনি পাঁপড় উইথ ডিমের কারি। রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি এমজি মার্গ। এরকমভাবে রেডি হয়েছি, আর নামছি রুম থেকে নিচের দিকে। ট্যাক্সি করে যাব এমজি মার্গে, ঘুরে বাজার করে কি করছি সেটা দেখাবো। তারা দেখতে যাবো। এমজি মার্গ চলে এসেছি এখন রেডি হয়ে। একটা খুব সুন্দর ক্রিসমাস ট্রি করেছে, বেশ ভালো লাগলো। পুরো জমজমাট, চারিপাশে দোকান, লাইটস, প্রচুর লোকজন। এই ট্রিপটির একটি অসম্পূর্ণ জিনিস হলো যে আমি বাবা মন্দির ঘুরতে পারিনি। ছাঙ্গুটা ভালো করে ঘুরেছিলাম, শারীরিক কিছু প্রবলেমের কারণে আমি কিন্তু বাবা মন্দির ঘুরতে পারিনি, যার জন্য সেখানকার ভিডিও আমি দিতে পারিনি। এবার পারিনি মানে তার পরের বারও পারবো না এমনটা নয়, তার পরের বার কিন্তু প্রথম টার্গেট আমার বাবা মন্দিরই থাকবে। এই অসম্পূর্ণতাই কিন্তু আবার আমাকে এই জায়গায় টেনে আনবে। আমি চলে এসেছি এমজি মার্গ থেকে, ভীষণ ভালো ঘুরলাম। কালকে তোমাদের বলেছিলাম ডিনারে কি হবে সেগুলো দেখাবো, বাট আমি একদম ভুলে গেছি। কালকে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তবে হ্যাঁ, এখানকার খাবারগুলো কিন্তু দুর্দান্ত। আমি নিজে বলছি না, এখানে এসে যদি খাও তোমরাও সেম কথাটাই বলবে। মানে এখানকার কিচেন থেকে যে সমস্ত জিনিস অর্ডার করেছি সেগুলো থেকে শুরু করে প্যাকেজের মধ্যে যেগুলো ছিল সেগুলো সবটাই খুব ভালো। তো আমরা এসে দিয়ে পনির পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, তার সাথে আমি চা নিয়েছিলাম একটা। তো সেটা খেতে খেতেই ভাবলাম বলে দিই, ব্লগটাকে আমি এন্ড করি, কারণ আমি গ্যাংটকে এসেছিলাম, গ্যাংটক দেখানোর কথা ছিল। তো কাল থেকে শুরু করে আজকে হোটেল, ছাঙ্গু, এমজি মার্গ সবটা দেখিয়ে দিয়েছি, কোথায় কী করেছি সব বলে দিয়েছি। এরপরে আমি কালকে চলে যাব নতুন ডেস্টিনেশনে, আর একটা নতুন ব্লগ হবে। ব্রোজ হোটেল রিসর্টে আসলে তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ প্রপার্টিটা ভীষণ ভালো। ইভেন এখানকার খাবারগুলো ভীষণ ভালো, এখানকার বিহেভিয়ার সবারই ভীষণ ভালো। আর গ্যাংটক তো মোটামুটি প্রায় অনেকেরই ঘোরা, আর অনেকেরই যাদের ঘোরা নেই তারা তো অবশ্যই আসবে। প্রচুর ভালো ভালো জায়গা আছে এখানে। শেষ করলাম এই ব্লগটিকে, কালকে আবার শুরু করব, নতুন একটা জায়গায় যাব, সেখানকার একটা নতুন ব্লগ হবে। তাহলে গ্যাংটকের জন্য মানে কাল সন্ধ্যে থেকে এখন অবধি গ্যাংটক ব্লগ আমি সমাপ্ত করলাম। এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে।